আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী। আমরা এখানে দেখিয়েছি গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও ফলাফল। যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছি নগরায়নের ফলে মানুষ প্রতিনিয়ত গাছপালা কেটে ফেলছে। এছাড়াও বিলাসবহুল জীবনে সবাই গাড়ি ব্যবহার করছে, এর ফলে গাড়ি থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ বাড়ছে। তাছাড়াও যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কীটনাশক ব্যবহারের পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছে। তো এর ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলি একটু বলে যাওয়া সম্ভব? এখানে গাড়ি ঘোড়া থেকে যে নাইট্রোজেন ঘটিত গ্যাসগুলি নির্গত হচ্ছে, এই গ্যাসগুলি ওজোন হলে তৈরি করছে এবং এখান থেকে ক্ষতিকারক ইউভি রশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করছে। এর ফলে জীবজগতের ক্ষতি হয় এবং বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের বিভিন্ন জায়গা বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে এবং বরফে আবৃত দেশগুলি বরফ ক্রমাগত গলতে শুরু করে দিয়েছে। এর ফলে জীবজগতে বিভিন্ন ক্ষতি সাধন হয়। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পেলাম যে ফলাফলগুলো বললো। এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা পেট্রোল ডিজেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রিক কার ব্যবহার করতে পারি। এছাড়া কলকারখানায় কার্বন স্টোরেজ ব্যবহার করে সেই ধোঁয়ার পরিকে ফিল্টার করে বাতাসে মিশতে পারে। তো এইভাবে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। তো এটা একদিনে সম্ভব নয়, সরকারের প্রচেষ্টা নিয়ে এবং মানুষের সাহায্য নিয়ে এভাবে আমরা সুন্দর পরিবেশ গড়ার দিকে যদি অগ্রসর হই, তাহলে সবাই একটা সুন্দর পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ দান করতে পারবো। তো এটাই আমাদের আজকে বর্তমানে মূল ধারণা। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমার নাম হচ্ছে উৎসব শর্মা। আমি সোনারপুর বিদ্যাপীঠ থেকে আসছি। আমি ক্লাস 11-এ পড়ছি। ও হচ্ছে সৌজিত মুখার্জি, আমিও ক্লাস 11-এ পড়ছি। স্যার, অ্যাকচুয়ালি আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মূল মোটো হচ্ছে ডোনেট ব্লাড বাট নট অন দ্য রোড। মানে কি, আমাদের কাছে এক ফোঁটা রক্তের দাম আমাদের কাছে অনেক, কিন্তু সেই রক্তটা আমরা কোনোভাবেই রাস্তাঘাটে আমরা কোনোভাবেই খরচা করবো না। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের এই মূল মোটো। অ্যাকচুয়ালি কি, আমরা বিগত দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্টের কথা মাথায় এলেই আমরা দেখতে পাচ্ছি 65% অ্যাক্সিডেন্ট। আচ্ছা, নর্মালি কি আছে, হ্যাঁ সেটাই। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের মধ্যে যতক্ষণ না আপনি হেলমেটটা পরবেন, ততক্ষণ কোনোভাবেই আপনি বাইকটাকে স্টার্ট করতে পারবেন না। নেক্সট, যদি আপনি অ্যালকোহলকে গাড়িটাকে চালানোর চেষ্টা করেন, এর মধ্যে একটা MQ2 লাগানো আছে। MQ2 কি করবে, সঙ্গে সঙ্গে অ্যালকোহলের স্মেলটাকে ডিটেক্ট করে গাড়ির ইঞ্জিনটাকে ওখানেই পজ করে দেবে। নেক্সট, এই দুটো ক্রাইটেরিয়া পেরিয়ে গিয়েও যদি আপনি গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেন, তাহলে কি করে আপনাকে সেলফ করবে? আপনি যখন গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছেন, আপনি নিচে পড়ে যাচ্ছেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, এর মধ্যে একটা ভাইব্রেশন সেন্সর, একটা সিম 800L, একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তিনটে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হচ্ছে। অটোমেটিক্যালি ওখান থেকে যেটা নিয়ার বাই পুলিশ স্টেশন, সেখানে একটা লিঙ্ক চলে যাচ্ছে হেল্প মি বলে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হচ্ছে, আপনার কারেন্ট লোকেশনটা শেয়ার হয়ে যাচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে আপনাকে রেস্কিউ করে আপনার প্রাণটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এটাই আমাদের বিগত দিনের কথা মাথায় রেখে এই প্রজেক্টটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা ছোট্ট ডেমো করে দেখেন। মাথায় যেই পড়বে, এর মধ্যে একটা পিচিং প্যাকেট লাগানো আছে। ঠিক আছে, মাথায় যেই পড়বে, সঙ্গে সঙ্গে গাড়ি অন করেছিস? দাঁড়া এক মিনিট, ব্যাটারিটার প্রবলেম হচ্ছে। দাঁড়া, হ্যাঁ অ্যালকোহলের জায়গায় স্যানিটাইজার। একটু ব্যাটারিটার প্রবলেম হচ্ছে, হয়তো গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, বুঝলেন তো? অ্যাকচুয়ালি গাড়ির চার্জটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, অ্যালকোহলের গন্ধ আছে, কিন্তু আমি গাড়ির চার্জটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, এই কারণে আমি দেখাতে পারছি না। চার্জ দিতে হতো। হ্যাঁ ঠিক আছে স্যার, কিছু কারেন্টলি মনে করবেন না, গাড়ির চার্জটা একটু শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের প্রজেক্টে। হ্যালো স্যার, কি বল? হ্যালো স্যার, আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি নিউরো কন্ট্রোলার সিস্টেম। এখানে কি হয়, এখানে আপনার সাধারণ যে মানুষ আছে, যারা যখন ছুটছে বা হাঁটছে বা খেলছে, তাদের দেহে বিভিন্ন রকম ব্লাড ফ্লো হচ্ছে, কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে। মানুষ যখন শুয়ে থাকে, তখন মানুষের দেহে সবচেয়ে স্লোলি ব্লাড ফ্লো হয়। এই স্লোলি ব্লাড ফ্লো যদি আপনি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন, তাহলে এটাকে দেখতে পাবেন একটা রিং এর মতো গোল গোল ছোট একদম চেনের মতো হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় রুলো বায়োলজিক্যাল ভাষায়। এবারে কি হচ্ছে, এই যে ভেন্টেপ গুলো আছে, এইগুলো সেন্স করছে যে আপনার শরীরে কতটা পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে। যেই ব্লাড ফ্লো হচ্ছে, এখানে পাঠাচ্ছি EEG সেন্সার ইউজ করেছি, যেটা পাঠাচ্ছে যে ব্লাড ফ্লোটা কিরকম হচ্ছে, হাই না লো। যেই হাই হয়ে যাচ্ছে, EEG সেন্সার অ্যাডিনো মেগা ইউজ করেছি, পাঠাচ্ছে যে হাই হয়ে গেছে, হ্যাঁ তাহলে এবারে ঘরে সার্কিটের লাইটে জ্বালিয়ে দাও, লাইটটা জ্বলে উঠছে। এখানে আমরা ব্লুটুথ মডিউল ইউজ করেছি, যেটার সাহায্যে আমরা ডিসপ্লেতে দেখাবো কিরকম ওর ব্লাড ফ্লোটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা মেনলি দু ধরনের কেসে ইউজ করতে পারি। একটা হচ্ছে যারা হার্টের পেশেন্ট তাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ক্রিমিনালদের ক্ষেত্রে। যারা হার্টের পেশেন্ট তাদের ক্ষেত্রে তাদের একটা ফোবিয়া থাকে যে রাত্রেবেলা তারা আলো জ্বালিয়ে ঘুমাতে পারে না, ফলে তারা রাত্রেবেলা লাইট অফ করে ঘুমায়। কোনো কারণে ভয় পেলো বা কিছু হলো, তার কি হয়, হার্টবিটটা বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বৃদ্ধি পায়।
তখনই সে এটা সেন্স করে যে হার্টবিটের সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে, তার দেহের বডিতে ব্লাড ফ্লোটাও বেড়ে যাচ্ছে। সেই ব্লাড ফ্লোটাকে সেন্স করে তৎক্ষণাৎ এটা আপনার ঘরের সার্কিটের লাইটটা জ্বালিয়ে দেবে। যেই লাইটটা জ্বালিয়ে দেবে তখনই আপনি বুঝতে পারবেন পাশে দাঁড়িয়ে আছেন যে আপনার তার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। এখানে ডিসপ্লেতে দেখানো হয়েছে যে মিলি সেকেন্ডে এর শরীরে কতটা পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে। এটা খুবই মিলি সেকেন্ডে করে কাজটা। এবার আপনি বলতে পারেন যে আপনার আরো তো বাজারে অনেক কিছু জিনিস আছে যেটা এইগুলো করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে বাজারে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে 26,000 কিংবা 35,000 টাকা দাম সেই মডেলগুলোর, কিন্তু আমাদের এই পুরো সেটাটার দাম হচ্ছে 3,500 টাকা, যেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কষ্টের মধ্যে পড়ে। তাই এটা আমরা মেনলি সাধারণ মানুষদের ক্ষেত্রের জন্য বানিয়েছি। এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের বক্তব্য। এটা খুলে দিলে, ভেন্টের খুলে দিলে এখানে যে ভ্যালুগুলো আসছে এগুলো ভ্যালুগুলো খুবই কম আসবে, কম ভ্যালু দেখাবে কিন্তু অফ দেখাবে। দেখাতে থাকে। কেন এটা হচ্ছে মেইনলি ভেন্টেপ। আমরা জানি যে ইজি যে সেন্সরটা আছে এটা অ্যাকচুয়ালি এটা কি করে, ময়েশ্চার যেটা আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি যে ময়েশ্চার আছে, আপনি এটা 3টে লাগাতে পারেন, 1টা লাগাতে পারেন, 2টো লাগাতে পারেন। এবার আপনাকে কি করা হয়, আমাদের দেখুন আমরা যখন হার্টবিটের সাথে এখানে ফিক্স করতে পারি, যে কোনো জায়গায় ফিক্স করতে পারি। আমরা জানি এখানে শিরা, ধমনী, আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে। 3টেকে আমরা এখান থেকে মানে ব্রেন আছে, তো এই ব্রেন গুলোকে আমরা এখানের মধ্যে থেকে আমরা ডিটেক্ট করতে পারছি কোন ব্রেন কিভাবে অ্যাক্টিভ কাজ করছে। ঠিক আছে, এই কারণে 3টের মধ্যে থেকে আমরা এখানে কানেকশন করে রাখছি। ঠিক আছে, এটা খুলে দিলেও এখানে রিডিং দেবে, কিন্তু অফ 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 রিডিং দিতে পারবে। রিডিং দিচ্ছে না কেন, অফ 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 দাদা। আরে ময়েশ্চারটা কেন না অফ হবে না, রিডিংটা কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার যখন আমি চালিয়েছিলাম রিডিং অফ নিচ্ছিল। না, রিডিং করে থাকবে। আস্তে আস্তে দেখুন রিডিং কমতে থাকছে, 0 0 0 0 0 0 রিডিং 0 আসতে আছে। তাহলে রিলে কিছু প্রবলেম আছে কেন? আমি তো কারণ আমি অফই ছিল, আমার রিলে অফ আছে, রিলে অন দেখাচ্ছে। না না এটা আমাদের একটা লেজার, আমার নাম হচ্ছে দেবশঙ্কর শর্মা, আমি নিমানন্দে পড়ি ক্লাস 9-এ। এটা হচ্ছে একটা লেজার সিকিউরিটি সিস্টেম। যেরকম রাত্রির অনেক চুরি হয়, তো এখানে 3টে মিরর লাগানো 45 ডিগ্রিতে। তো রাত্রিরে যখন আপনারা ঘুমাবেন এটা অন করে ঘুমাবেন। এখান থেকে কেউ ঢুকলে এটা সাউন্ড করে, একটা অ্যালার্ট প্রোভাইড করে। চারিদিকেই আছে। আর এটা হচ্ছে একটা ফায়ার অ্যালার্ম। তো যখন আমি এখানে একটা ফায়ার প্লেস করবো, এখানে ফায়ার প্লেস করবো, এখানে একটা ওয়াটার পাম্প আউট হয়ে গেল, আগুনটা নিভে যাবে। তো এটা একটা সিকিউরিটি মডেল আছে যেটা আমরা তৈরি করেছি, আর কিছুই নাই। নাম বলা বাবুসোনা মাঝি। এটা হচ্ছে বাচ্চারা খেলতে খেলতে ঘেমে যায় তো, তাই জন্য এই ফ্যানটা, মানে এই ফ্যানটা, এই যে এইটা আর এইটা এরকম করলে এই ফ্যানটা চলে, হাওয়া হয়, ঠিক আছে? তার জন্য এই ফ্যানটা মানে ঘেমে গেলে, হ্যাঁ। আর এইটা খেলার জন্য, আর এইটা খেলার জন্য। হয়ে গেছে তোমরা লাগিয়ে রে জামা। এটা আচ্ছা করছো নাকি? আমি করবো না, আমি করবো না, আমি করবো না। এটা হলো সেফ ওয়াটার সেফ লাইফ। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যেই জায়গায় পলিউশন, গাছ গাছালি এগুলো কাটা হয়, বা যেই জায়গায় বিশুদ্ধ কলকারখানা থেকে ধোঁয়া বেরোয় সেই জায়গায় জল, গাছ গাছালি এগুলো কম থাকে। আর যেই জায়গায় গাছ গাছালি এগুলো থাকে, কাটা হয় না, সেই জায়গায় জল থাকে। আমি বলতে চাই যে পরবর্তীকালে যাতে কেউ গাছ না কাটে। আমার নাম হচ্ছে সৌরদীপ গায়ন, আমার স্কুলের নাম হচ্ছে এনকিফাল। আমি 6-এ পড়ি, আমার সেকশন সি। খারাপ, এগুলো সব খারাপ। এটা আমি বলছি, এটা আমার। এটা হলো যেসব জায়গায় বন্যা হয়, যেরকম এই জায়গাটা দেখো একটা গাছ গাছালি কিচ্ছু নেই, এরকম জায়গায় যদি বন্যা হয় সব জল বেরিয়ে যাবে।
এটা হচ্ছে এটার কারণ। যেই জায়গায় গাছের শিকড় কাণ্ড এগুলো থাকে, জমে থাকে, সেই জায়গায় গাছ গাছালি মানে যখন বন্যা হয় তখন সেই জিনিসগুলো মানে অল্প হলে একটু জল আটকে থাকে। আর এই যে যেই জায়গায় গাছ গাছালি প্রচুর বেশি থাকে, সেখানে বন্যা হলে অনেকটা জল স্টোর করে রাখতে পারি। এই যে সেই জলটা আমরা অনেকদিন স্টোর করে ইউজ করতে পারি। যেসব জায়গায় জল থাকে না সেই জায়গায় জল পাঠাতে পারি। থ্যাংক ইউ।